সকলকে নমস্কার। অনেক দিন পরে আবার সরাসরি গীতা পাঠ করতে এলাম। আজকে আমাদের যে গীতা পাঠ চলছে তার ৫৭তম পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি, পার্ট 57। আমরা গত ৫৬তম পর্ব পর্যন্ত শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার 61 অর্থাৎ ৬১ নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে ৬২ এবং ৬৩ নম্বর শ্লোক বিষয়ে আমরা অধ্যয়ন করব। কি আছে সেই শ্লোক দুটি আমরা একবার শুনব। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে संगात् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। কি না বলছে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ অর্থাৎ যে সকল পুরুষেরা, এখানে পুংসঃ বলতে সকলকে বোঝানো হচ্ছে, পুরুষ নারী সকলেই, যে সকল ব্যক্তিরা ধ্যায়তো ধ্যান করছে, এরকম ধ্যায়তঃ পুংসঃ ধ্যানরত যে সকল ব্যক্তিরা বিষয়ের ধ্যান করে, সেই বিষয়ের ধ্যান করতে করতে কি হয়, সঙ্গ তেষু উপজায়তে, সেই সব ব্যক্তিদের মধ্যে সঙ্গ অর্থাৎ আসক্তি উৎপন্ন হয়। তারপরে কি হয় না, সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ, সেই আসক্তি থেকে কামনার উৎপত্তি হয়। এই কামনা কেমন সেটা কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি শ্লোকে বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবা। এই কাম এবং ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয়। মহাশনো মহাপাপনা বিধ্যেনম ইহ বৈরিণম। এই জগতে এই দুটোকে, কাম এবং ক্রোধকে তুমি বৈরী বা তোমার শত্রু বলে জানবে। যেমন আগুনকে কখনো তৃপ্ত করা যায় না, আগুনকে যা দেবে সমস্ত কিছু খেয়ে নেবে, একেবারে লোহা থেকে ইট থেকে পাথর বালি সমস্ত কিছু, আগুন সর্বভুক। তেমনি আমাদের শরীরের মধ্যে যে কামনা উৎপন্ন হয়, প্রবল রূপে আসক্তি থেকে প্রাপ্তির যে ইচ্ছা, সেই ইচ্ছাকে বলা হয় কামনা। সেই কামনা কিন্তু দুষ্পূরণীয়, সহজে পূরণ করা যায় না। আগুনের মতো আরো চায় আরো চায়। তাই বলছি কি না, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, সঙ্গ থেকে কামনা উৎপন্ন হবে, আর কাম থেকে ক্রোধ উৎপন্ন হবে। আর এই কাম এবং ক্রোধ এই দুটি হচ্ছে রজগুণের দ্বারা উৎপন্ন। আমাদের যে তিনটি গুণ আছে, সত্য, রজ এবং তম, শ্রীমদ্ভগবদ্গীতায় সত্যগুণের লক্ষণ বলা হচ্ছে, তমগুণের লক্ষণ বলা হচ্ছে। আমরা পরে পরে জানবো গুণাত্মক বিভাগ। সেই রজগুণ থেকে কিন্তু কামনার উৎপন্ন হয়। তারপরে কি বলছি না, ক্রোধাদ ভবতি সম্মোহ, ৬৩ নম্বর শ্লোক। ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাদ বুদ্ধিনাশঃ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। না, ক্রোধ থেকে কি উৎপন্ন হবে, সম্মোহ, সম্যক মোহ, মোহ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটি হচ্ছে আমাদের ষড়রিপু, আমাদের জীবনের শত্রু। জীবনকে সুস্থ থাকতে দেয় না এই ছটি যে রিপু আছে বা শত্রু আছে। এই সম্মোহ, আরো তীব্র আসক্তি, আরো তীব্র পাওয়ার ইচ্ছা উৎপন্ন হয় কি থেকে না, ক্রোধ থেকে। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ। আর সম্মোহ যখন হবে, আরো আরো পাওয়ার ইচ্ছা, নিরন্তর ধ্যান চিন্তা হবে, না পেলে কি হবে, আমার স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রম হবে, স্মৃতি লোভ হয়ে যাবে। কিরকম স্মৃতি, আমি কোন কুলে জন্মেছি
সেই কুল, আমার পিতা মাতা, আমার বিদ্যা, আমার যে মান সম্মান, সমস্ত কিছু লোপ হবে, স্মৃতি লোপ হয়, আমাদের স্মৃতি ভ্রংশ হয়। আর স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশ, যখন আমার কিছু মনে থাকবে না, আমার কি পরিচয়, আমার কোন স্কুলে জাত, আমার কি বিদ্যা, আমার কারা বন্ধু, এ সকল যখন ভুলে যাব, তখন আমার বুদ্ধিও কাজ করবে না। কারণ আমাদের যা কিছু হয়, আমাদের শরীরের মধ্যে বুদ্ধি হচ্ছে সারথি। যেমন একটি যুদ্ধক্ষেত্রে রথকে চালন করে কে? সারথি। শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথি, সে কিন্তু তাকে গাইড করছে, পথ নির্দেশ করছে। বুদ্ধি সারথি, বুদ্ধিও কাজ করতে পারবে না আর, কারণ স্মৃতি লোপ হয়ে গেছে। তাই বুদ্ধি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নষ্ট হয়ে যাবে। আর বুদ্ধি নাশ হলে কি হবে? বিনাশ নিশ্চিত। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, সে ব্যক্তি তাদের কি হয় না, তাদের বিনাশ কিন্তু নিশ্চিত রূপে হয়, তাদের প্রকৃষ্ট রূপে নাশ হয়। আমরা এই যে আজকে ক্রোনোলজিক্যাল অর্ডারটা জানলাম, কি সুন্দরভাবে আমাদের জীবনের যে দুঃখের কারণ এবং সেই দুঃখ থেকে কিভাবে আমরা নৈরাশ্য হতাশার মধ্য দিয়ে একেবারে পরিণামে মৃত্যুর দিকে ঢলে পড়ি, কেউ আত্মহত্যা করি, সুসাইড করতে আমরা প্রবৃত্ত হই, আমরা ভুল কাজ করি, আমাদের মান সম্মান সমস্ত কিছু খুইয়ে ফেলি, আমাদের বংশ মর্যাদা, আমাদের ঐতিহ্য গৌরব, বর্তমান গৌরব, ভবিষ্যৎ সম্ভাবনা সমস্ত কিছু আমরা নষ্ট করে ফেলি। এগুলির কারণে কি না, সেগুলো আমরা আরেকবার একটু শুনে নেব। কি না, কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের বারংবার ধ্যান করে, ধ্যায়ত বিষয়ান পুংস, ইন্দ্রিয়গুলোর দ্বারা, এই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন সন্নিকর্ষ হবে, তখন আমাদের অনুভব বা জ্ঞান হবে। কি না, চক্ষু ইন্দ্রিয় সে চাইছে সবসময় একটা বিষয়কে দেখতে, শ্রবণ ইন্দ্রিয় সে চাইছে একটা বিষয় বারবার শুনতে। এই বারবার যখন শোনার ইচ্ছা হয়, তাকে বলা হয় ধ্যান। তত্র প্রত্যৈকতানতা ধ্যানম, যে অষ্টাঙ্গ যোগ আছে, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি, সেখানে ধ্যানের কথা বলা হচ্ছে। কোনো একটি বিষয়ের প্রতি চিত্তকে নিবিষ্ট করার নাম হচ্ছে ধ্যান, মনকে একাগ্র করার নাম হচ্ছে ধ্যান। এবার যখন বারবার ধ্যান করব, সেটা যদি সদ্বস্তু হয়, ঈশ্বর প্রাপ্তি হয়, সেক্ষেত্রে ভালো হবে, সেক্ষেত্রে নিষ্কাম হবে। কিন্তু যদি কোনো ইহজগতের বিষয় হয়, যে বিষয়কে না পেলে, উদাহরণস্বরূপ বোঝা যেতে পারে কি না, কোনো একটি মানুষের ইচ্ছে হয়েছে একটি ভালো আইফোন কিনব, সে বারবার তার যে ফোন আছে সেই ফোনের নেট, ফেসবুক ইত্যাদি বা বিভিন্ন যে সাইট আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি দেখছে সেই ফোনটির দাম কত। বারবার চিন্তা করতে করতে তার আসক্তি হচ্ছে, তীব্র আসক্তি। সেখান থেকে কামনা, প্রবল পাওয়ার ইচ্ছা হলো, সেখান থেকে না পাওয়ার জন্য রাগ উৎপন্ন হলো, কামাত ক্রোধ উৎপন্ন হলো, ক্রোধ থেকে আরও প্রবল পাওয়ার ইচ্ছা হলো, সম্মোহা। সে ভুলে গেল তার বাবা কত কষ্ট করে তাকে পড়াশুনো করাচ্ছে, সে কত কষ্ট করে বড় হয়েছে। তার আইফোন কেনা এই সময় সাজে না, তার মূল উদ্দেশ্য এখন পড়াশুনো করা হয়তো বা অন্য কাজ করা, সে ওটাই চাই ভেবে তার মধ্যে কি হলো না, প্রবল প্রাপ্তির ইচ্ছা থেকে তার স্মৃতিভ্রংশ হয়ে গিয়ে তার কি হলো না, স্মৃতিভ্রংশ, তার বুদ্ধি কাজ করতে বন্ধ করে দিল। তার কি করা উচিত, কি করা উচিত নয়, উচিত অনুচিত, তার বিবেক কাজ করলো না, বুদ্ধি কাজ করলো না। সেখান থেকে কি হলো, সে হয় না পাওয়ার জন্য সে বিষয়কে চুরি করলো, যার কাছ থেকে চাইছে সে টাকা না দেওয়ার জন্য তাকে হয়তো মারধর করলো, তার প্রতি খারাপ আচরণ করলো, বা না পেয়ে নিজেই নৈরাশ্য হতাশা থেকে আত্মহননের পথ বেছে নিল। সমগ্র পথই কিন্তু বিনাশের পথ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আজকে সে কথাই বললেন যে আমরা এইভাবে বিনাশ প্রাপ্ত হই, বারবার কোনো বস্তু ধ্যান এবং তার না পাওয়ার মধ্য দিয়ে আমাদের কিভাবে জীবনে বিনাশ বা ধ্বংস নেমে আসে। তাই আজকে আমরা জানলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের এই দুটি শ্লোকের মাধ্যমে। আমি শ্লোক দুটি আরেকবার পাঠ করব।
ध्यायतो विषयान् पुंसः संगस्तेषुपजायते। ध्यायतो विषयान् पुंसः संगस्तेषुपजायते। संगात् संजायते कामः, कामात् क्रोधो विजायते। क्रोधाद् भवति सम्मोहः, सम्मोहात् स्मृतिविभ्रमः। स्मृतिभ्रंशात् बुद्धिनाशः, बुद्धिनाशात् प्रणश्यति। नमस्कार।